বা আমরা তো মনে করছি যে এই ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় সংগঠন, আমাদের নেতাকর্মী তো ভুল ত্রুটি করছে, তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো নেতাকর্মীরা ভুল করতে পারে না? না, কেউ ভুল ঊর্ধ্বে না তো। আমরা বলেছি তারা সেখানে সম্পৃক্ত ছিলেন এবং পুলিশ বলছে যে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন সেই দুইজন সেখানে ছিলেন। এবং এরই পরে আমরা দেখলাম পাল্টে একটি সংবাদ সম্মেলন করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সেখানে মুখপাত্র উমামা ফাতেমা, যিনি মুখপাত্র আছেন, তিনি বলেছেন যে এটি একটি ঘৃণ্য অপবাদের কথা বলেছেন এবং বিভ্রান্তমূলক কথা বলেছেন, যে ছাত্রদল যেটি বলছে সেটি ঘৃণ্য এবং বিভ্রান্তিমূলক। আপনার মন্তব্য কি আসলে, নাসির? ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, তার হত্যাকাণ্ড বিষয়ে শুরুতে যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে, আপনি দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে প্রথমে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছে, যেটি আমরা খুবই স্বাভাবিক এবং মৃদুস্বর হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপরে অর্থাৎ বিশ্ববিদ্যালয় তারা আবার পুনরায় বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, সেখানে শিক্ষকদের নিকট এটি সমাধান হয়েছিলেন আনুষ্ঠানিকভাবে। এবং সেটির পরবর্তী সময়ে যখন পারভেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আবার তার বাসার দিকে যাচ্ছিলেন, তখনই মূল ঘটনার যেটি সূত্রপাত হয়েছে। সেখানে কয়েকজন সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে পারভেজকে, যেটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতাকর্মী সরাসরি সম্পৃক্ত ছিলেন। এটি তো তদন্ত চলছে, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শতভাগ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতাকর্মী ছিলেন। এখন উমামা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যতে কোনোভাবে তিনি স্বীকার করছেন না যে সেই দুইজন সেখানে যুক্ত ছিলেন না। বা আমরা তো মনে করছি যে এই ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় সংগঠন, আমাদের নেতাকর্মী তো ভুল ত্রুটি করছে, তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো নেতাকর্মীরা ভুল করতে পারে না? না, কেউ ঊর্ধ্বে না তো। আমরা বলেছি তারা সেখানে সম্পৃক্ত ছিলেন এবং পুলিশ বলছে যে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন সেই দুইজন সেখানে ছিলেন। সুতরাং উমামা কিসের ভিত্তিতে বলছেন ঘৃণ্য মিথ্যাচার? তাহলে কিসের ভিত্তিতে? ওনার কাছে কি ধরনের এভিডেন্স আছে? আমাদের কাছে তো এভিডেন্স রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, তারপর যারা ভিকটিম হয়েছেন, ভিকটিমের সাথে যারা ফাঁসে ছিলেন তারা বলেছেন। পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ তো অস্বীকার করে না, পুলিশ বলছে যে তাদের উপস্থিতি প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন। সুতরাং উমামা কিসের ভিত্তিতে বললেন বা গতকাল সংবাদ সম্মেলন করলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোপাগান্ডা করছে, মানে এটি কিসের ভিত্তিতে হলো? আমি তো কোনোভাবে বুঝতে পারলাম না। আমি মনে করছি অবশ্যই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তারা তো ফেরেস্তা না, তারা অবশ্যই ভুল ত্রুটি করতে পারে, তো সেটি স্বীকার করলে উমামার তো অসুবিধা হওয়ার কথা না। আমাদের নেতাকর্মী তো ভুল ত্রুটি করছে। আমরা মনে করছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে যেটি বারবার আমরা বলছি, সেটি হচ্ছে যে প্ল্যাটফর্মকে মেনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা সবাই, সেই প্ল্যাটফর্মকে একটি রাজনৈতিক রং দেওয়া হয়েছে বা রাজনৈতিক উচ্চ বিলাসিতা থেকে আমরা তখন থেকে বলছি এই প্ল্যাটফর্মটি আসলে বিলুপ্ত হওয়া উচিত ছিল। এবং গত কয়েকদিনের কর্মকাণ্ডে বিশেষ করে আপনি দেখেছেন যে বনানীর কর্মকাণ্ড, তারপরে হচ্ছে আমরা চট্টগ্রামে আকবরসর থানা সেখানেও দেখেছি বিভিন্ন চাঁদাবাজি, দখলবাজি, টাকা আত্মসাতের ঘটনা, বা এমনকি এখনকার যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জনাব নাহিদ, হাসনাত সারজিস, তারা নিজেরা সবাই বলেছেন এই প্ল্যাটফর্মটিকে তারা আর ব্যবহার করছে না। সুতরাং আমরা মনে করছি অন্তত গতকালের ঘটনার পরে এই প্ল্যাটফর্মটি থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্যই নাই, কারণ যেই প্ল্যাটফর্মকে ধারণ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, 2000-এর বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, এতগুলো মানুষ পুঙ্গত্ব বরণ করেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই প্ল্যাটফর্মটি কোনোভাবেই বিতর্কিত হোক আমরা চাই না। এবং আমরা মনে করছি এইটি আজকেও, মানে আজকে হোক কালকে হোক, খুব দ্রুত সময়ের মধ্যে এই প্ল্যাটফর্মটি বিলুপ্ত ঘোষণা করা উচিত।